কত বড় নিয়ামত। পুকুরের পাশে গাছ, গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ, যদি হুজুর অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? কিন্তু অর্ধেক দেখলে মাথা গরম হয়ে যায়। বুঝতে পেরেছেন এবারটা আছে কোন দিকে? আমার রাসূলের পক্ষে, আল্লাহ পাকের পক্ষে, না ইবলিস শয়তানের পক্ষে, নাকি রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে, না ইবলিস শয়তানের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে? সন্দেহ হয়। যার কারণে বললাম, হয় হাত তুলবেন পুরো, আর না হলে হাত নামিয়ে রাখবেন। আজকে সকলে হাত তুলে বললাম আমরা মুসলমান, আমাদের পরিচয় মুসলমান। খারাপ মনে নেবেন না ভাই, কারণ অনেকে যদি আমার গায়ের কম ভাইরা মুসলমানদের জিজ্ঞাসা করে, এই তুমি কে? আমি মুসলমান। তোমার প্রমাণ কি? মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লিবাস পরে আছে, আমি মুসলমান। ভালো করে বুঝবেন, মাথায় টুপি থাকলে মুসলমান হওয়া যায় না। যদি তাই হতো তাহলে হোলি খেলার সময় আমার হিন্দু ভাইয়েরা মাথায় টুপি দিয়ে হোলি খেলে, ঠিক না বেটা? একই না বলেন? তারা মুসলমান হয়ে যেত। ওই দিল্লিতে একটা পার্টি আছে, ঝাড়ুদিয়া পার্টি না কি পার্টি বলে ওটা? কি পার্টি? ঝাঁটা পার্টি বলেন না, আম আদমি পার্টি। তাদের প্রত্যেকের মাথায় টুপি থাকে না? থাকে না? কি হিন্দু হোক আর কি মুসলমান হোক, কাস্তে টুপি থাকে, ঠিক না বেঠে? তাহলে মাথায় টুপি দিলে যে মুসলমান হওয়া যেত, তাহলে ওই আম আদমির যত কর্মী সকলে মুসলমান হয়ে যেত। মুখে দাঁড়িয়ে রাখলে মুসলমান হওয়া যেত। তাহলে সর্বপ্রথম আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমান হয়ে যেত, বাবা রামদেব মুসলমান হয়ে যেত, না সুন্নতি পিরহান পরে মুসলমান। তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিও সারা লাইফ, সারা জীবন পা পর্যন্ত জুব্বা পরে লাইফ কাটিয়েছে, তাহলে সিও কিন্তু মুসলমান হয়ে যেত, ঠিক না বেঠে? না আমি কুরআন পড়ি মুসলমান, আমি কলেমা পড়ি মুসলমান। হ্যাঁ, রেখে দেন আপনার কলেমা, আপনার কুরআন। দেখেন না রমজান মাস পড়লে কি হয়? এই ভেড়া মার্কা নেতারা কি করে? এই কথা বলে না, কি করে? রমজান মাস পড়লে সারাদিন আমরা না খেয়ে শুকনো হয়ে আছি, ঠোঁট ফেটে যাচ্ছে রোজা রেখে, আর এ ব্যাটারে এমন ড্রেস করে আসে এই পাক্কা রোজাদার এসে গেছে, কি ঠিক না বেটি? পিচ্ছাপ করে পানি লাই না, পিচ্ছাপ করে পানি লাই না, পাক না পাকের জ্ঞান নাই, হারাম হালালের জ্ঞান নাই, রোজা সম্পর্কে জ্ঞান নাই। একটা নামাজি, রোজাদার, ইমানদার হাজী সাহেব, হাক্কানি আলেম, উলামা, মুফতি, মুকাদ্দাস, আর তাদের প্লেটে, তাদের খানচায় আলেম উলামারা হাত বাড়াচ্ছে, পীর সাহেব হাত বাড়াচ্ছে, পীরজাদা হাত বাড়াচ্ছে, হাজী হাত বাড়াচ্ছে, নামাজি হাত বাড়াচ্ছে, রোজাদার হাত বাড়াচ্ছে, একই খানচায় ওই নাপাকি পিচ্ছাপ করে পানি লাই না, ও হাত বাড়াচ্ছে ইফতার খাবে, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন। আজকে তারা ওই রমজান মাসে ইফতার পার্টি করে, ঠিক না বেঠিক? ইফতার পার্টি। খারাপ মনে নেবেন না, আমি আজকে বলে যাচ্ছি, যে প্রসঙ্গ আসলো বলে বলছি, যারা ইফতার পার্টি বলে প্রচার করে, যে ইফতারে সকলের টাকা থাকে, কিসের টাকা না টাকা, হালাল হারাম সেখানে বোঝা যায় না, ওই ইফতার রোজাদারদের জন্য খাওয়াটা হলো হারাম। কি বললাম? ওই ইফতারটা রোজাদারদের জন্য খাওয়া হারাম। কারণ কিছু কিছু দেখেছি ভাই, ইনি গরিব মানুষ, এই কালকে ইফতার পার্টি আছে, 500 টাকা দিবি। স্যার 500 পারবো না। দিতে হবে। জোর পূর্বক তার কাছ থেকে 500 টাকা আদায় করলো। রহমতুল্লাহ, আব্দুল খালিক, আব্দুল জব্বার, তার সাথে সাথে ঝন্টু মন্টু সব দিয়ে দিল, ঠিক না বেটি? ও কিসের টাকা না টাকা দেখা গেল না, ইফতার পার্টি হয়ে গেল।
খারাপ মনে নেবেন না, ওই ইফতারটা রোজাদারদের জন্য খাওয়াটা হলো হারাম। সারা দিন রোজা রেখেছিল, ওই ইফতারটা আহার করার সঙ্গে সঙ্গে তার রোজাটা শেষ হয়ে গেল। আর এই খাদ্যটা যদি কোনো মুসলমান বিসমিল্লাহ বলে খায়, কি বললাম, বিসমিল্লাহ বলে খায় জেনে বুঝে, এক 8 টাকা না টাকা কোনো হিসাব নাই, পাক না না পাক, হারাম না হালাল কোনো ঠিক ঠিকানা নাই, জেনে বুঝে যদি বিসমিল্লাহ বলে খায়, তার বিবি 3টে পড়ে যাবে। কি বলেন তো, তার বিবি এই কথা বলে না। লাইন চেঞ্জ করবো নাকি ভাই? লাইন চেঞ্জ করব? খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে না তো? ও লাগতে পারে, হক কথা তো ভাই একটু লাগবে ভাই, হক কথা লাগবে। আমি দুনিয়ার কোন রাজনীতির নেতা নেত্রীর চামচা নয়, দালাল নয়। আমি কারোর পক্ষে বলি না, কারোর বিপক্ষে বলি না। আমি একমাত্র বলি আমার মুসলমানদের পক্ষে বিপক্ষে। আমি একমাত্র দালাল, আমি আমার আল্লাহ পাকের দালাল, আমার রাসূলের দালাল। আমি শাফিঈ, একমাত্র দালালি করি ইসলামের শরীয়তের, কোরআনের দালালি করি, কোন মানুষের দালালি করি না। আমি পক্ষে বলি মুসলমানের, আর বিপক্ষে বলি মুসলমানের। ভালো করে বুঝবেন, হারাম খাদ্যটা যদি কোনো মুসলমান বিসমিল্লাহ বলে খায়, জেনে বুঝে, তার বিবি 3 তালাক পড়ে যাবে। বুঝতে পেরেছে? তা ভাই আজকে তারা সেখানে গিয়ে বড় বড় নেতারা এমন কুরআন পাকের আয়াত বলছে, এমন কলেমা শরীফ পড়ছে, মুসলমানেরাও পড়তে পারে না। তাহলে কোরআন পড়লে মুসলমান হওয়া যেত, কলেমা পড়লে মুসলমান হওয়া যেত, তাহলে এই সমস্ত নেতা নেত্রীরাও মুসলমান হয়ে যেত। ঠিক না বেঠিক? অনুরোধ করে বলছি, মুসলমান টুপি দাঁড়িয়ে জুব্বা পড়লে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাহ, শরীয়তের আইন, কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে, তবেই কিন্তু মুসলমান। না তাহলে না যদি হয়, না যদি হয়, তাহলে এত দলাদলি কিসে? এত দলাদলি কিসে? এত ফিতনা কিসে? আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসাটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, বন্ধ করুন, বন্ধ করুন। নামাজে এখানে হাত আর এখানে হাত, দাঁড়িয়ে সালাম, বসে সালাম, শুয়ে সালাম, চিত হয়ে সালাম, নামাজের পর হাত তুলে মোনাজাত, হাত ছেড়ে দিয়ে মোনাজাত, জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত, হাত ছেড়ে দিয়ে মোনাজাত, এগুলো ফরজ না ওয়াজিব? এই জোরে বলেন, এগুলো ফরজ না ওয়াজিব? কথা বলে না। এগুলো ফরজ না ওয়াজিব নয়, ছোটখাটো মাসলা, জুজিয়াত মাসলা। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসাটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, একে অপরের মধ্যে কাদা ছুড়াছুড়ি করে বেড়াচ্ছে। তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, বন্ধ করুন। অনেক হয়েছে জুজিয়াত মাসলাকে নিয়ে মারামারি, জুজিয়াত মাসলাকে নিয়ে টানাটানি, অনেক হয়েছে, বন্ধ করুন। এই ছোটখাটো মাসলাকে নিয়ে লড়াই করার ইচ্ছা হয়, মসজিদে আসুন, মসজিদে আসুন, সেখানে এসে গুতো গুতি ঠালা ঠেলি করবেন। মুসলমান যখন রাস্তায় বেরোবো আমরা এক হব, ঠিক না বেঠিক? কারণ কারণ আমরা মুসলমান, আমাদের পিছু হটতে 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 আমাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে, আর পিছনে যাবার জায়গা নাই। আছে? জোরে বলবেন, আছে? আর জায়গা নাই? তা ভাই, আমার ভাই যাই খবরটা দিয়ে পাঠালেন যে আমি একটু রেস্ট নিচ্ছি, 2-10 মিনিট পরে আসছি। আমরা দাঁড়িয়ে আছি, অসুবিধা হচ্ছে ভাই? জোরে বলবেন। কিন্তু রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কি ভিতরে আসতে অসুবিধা হচ্ছে ভাই? রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আসতে অসুবিধা হচ্ছে? ভিতরে চলে আসুন। রাস্তার উপরে আছেন, ভিতরে চলে আসুন। তা ভাই সাহেব,
আজকে আমরা মুসলমান, পিছু হটতে 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 পিঠটা দেয়ালে ঠেকে গেছে, আর পিছনে যাবার জায়গা নাই, আর পিছনে যাবার জায়গা নাই। শুধু পশ্চিম বাংলা নয়, শুধু ভারত নয়, তামাম বিশ্ব জুড়ে আমরা মুসলমান। আমাদেরকে শেষ করার বিভিন্ন চক্রান্ত শুরু হয়ে গেছে। বিশেষ করে ভারতবর্ষ, এই পশ্চিম বাংলায় আমরা মুসলমান, আমাদেরকে ভারত থেকে, বাংলা থেকে তারাবার বিভিন্ন পরিকল্পনা শুরু করা হয়েছে, ঠিক না বেঠিক? এরা হাজারো পরিকল্পনা করেও কিন্তু নিজেরা নিজের জালে জড়ে যাচ্ছে। আবু জেহেল গর্ত করেছিল কাকে ফেলার জন্য? এই আওয়াজ দেন কাকে? আমার আপনার রাসূল পাককে বিপদে ফেলার জন্য, গর্তে ফেলার জন্য, মারার জন্য আবু জেহেল গর্ত করেছিল, কিন্তু ওই গর্তে আবু জেহেল নিজে পড়ে গেছে। আজকে আমার ভারতের সরকার, আমার দেশের বিভিন্ন নেতা নেত্রীরা, এরা একের পর এক মুসলমানদের বিপদে ফেলার জন্য বন্দি আছে, চক্রান্ত করছে, কিন্তু এরা নিজেরা নিজেদের চালে জড়িয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, সকলে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजाहिदे जमान, औलादे मुजाहिदे जमान, जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। সকলে রাস্তা ক্লিয়ার করে, রাস্তা ক্লিয়ার করে দেন। এই ভলান্টিয়ার ভাইরা রাস্তা ক্লিয়ার করে দেন। আমার ভাই আসছেন, রাস্তা ক্লিয়ার করে দেন। সকলে জোরে সোরে তাকবীর, নারে তকবীর, নারে তকবীর। औलादे मुजाहिदे जमान, औलादे मुजाहिदे जमान, जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, नारे तकबीर, नारे तकबीर। माशाअल्लाह, আমার পীর ভাই তাশরীফে আনছেন। আমি আমার ওয়াজ নসিহত এখানেই সমাপ্ত করলাম। বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করলাম। যদি আমার কথায় কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করবেন। সকলে জোরে সোরে তাকবীর, নারে তকবীর, আরো জোরে নারে তকবীর। औलादे मुजाहिदे जमान, औलादे मुजाहिदे जमान, जनाब भाईजान हुजूर किबला, जनाब बड़ भाईजान हुजूर किबला, औलादे मुजाहिदे जमान, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, औलादे मुजाहिदे जमान, औलादे मुजाहिदे जमान, नारे तकबीर, नारे तकबीर। আমাদের সকলের প্রিয় আব্বাস ভাইজান, আমাদের সকলের প্রিয় আব্বাস ভাইজান, নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর। রাস্তার উপরে দাঁড়াবেন, সকলে ভিতরে চলে আসে, সকলে ভিতরে চলে আসে। সকলে আগে আগে আসে। রাসূল পাকের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠানো হচ্ছে। তলাল বদরু আলাইনা মিন সনিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আখিদাই নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। জিবরাইল ডাকে এনে বারে বার, খুল দাগো আসমানের দুয়ার, এসেছেন নবী দস্তগীর করিবেন আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভাইজান যখন বসতে বলবেন আপনারা সকলে বসবেন। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জোরে সত্যি তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, জোরে সোরে হবে না, নারে তাকবীর। औलादे मुजाहिदे जामान, औलादे मुजाहिदे जामान, जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, नारे तकबीर, नारे तकबीर। सो दुश्मन अल्लाह আমাদের কমিটি থেকে নাংলা গ্রামের যে সমস্ত জওয়ান যুবকরা আজকে এই আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে দুই ভাইজানের আমরা এই কমিটির পক্ষ থেকে শাল উপহার দিলাম। আমাদের ভারতবর্ষে আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব আছে তাদের যে দেশে যায় তারা একটা সম্মান রাখার জন্য এক একটা জিনিস দেন। আমরা আমাদের এই কমিটির পক্ষ থেকে আমরা আব্বাস উদ্দিন ভাইজানের আমরা শাল উপহার দিয়ে আমাদের প্রত্যেকেরই তরফ থেকে একটা সম্মান আমরা তাদের কাছ থেকে আদায় করে নিলাম। সংক্ষিপ্ত